আপনি নাকি মেয়র হতে যাচ্ছেন কুমিল্লার? আরে হইতে তো চাইছিলাম মন্ত্রী, আব্বু এনা কয় মেয়র, দ্যাট মানে হিসাবটাই হলো আপনি না। চাচ্ছিলেন যে মন্ত্রী হওয়ার জন্য? কিন্তু আমার মেয়র হওয়ারই বয়স হয় নাই এখন, আমি কিভাবে মেয়র হব? মানে যদি 25 বছর হতো তাহলে কি মেয়র প্রার্থী হতেন? না, মন্ত্রী পদপ্রার্থী হইতাম। না, মন্ত্রী পদপ্রার্থী হতে হলে তো এমপি হতে হবে। না, আরেকটা হয়ে আসছে তো, আমাদের ইয়াসিন ভাই যেভাবে হইছে টেকনোক্রেট হয়ে যেতাম। যদি থাকে নসিবে, আপনি আসিবে, এত টেনশনের দরকার আছে? আমি এসব নিয়ে টেনশন করি না। বাপ রাজি, আপু রাজি, তো আল্লাহ রাজি। আপুর মুখ দিয়ে যেহেতু বাইরে হইছে, এটা সত্যি হইতে কতক্ষণ। তার মানে আমরা মানে ধরে নিতে পারি যে কুমিল্লার ভবিষ্যৎ মেয়র। আসলে আমি যেটা যেটা হচ্ছে, আপু বলতে থাকে না যে একজন বাবা তার মেয়েকে নিয়ে অনেক স্বপ্নই দেখে। একটা মহিলা যখন প্রথম প্রেগনেন্সি পজিটিভ হয়, তখন তারা কি বলে যে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক কিছুই তারা কল্পনা করে। তখন পর্যন্ত কিন্তু সে মেডিকেলে টিকে নাই, বাট তারপরে মানুষ বলে কি আমার ছেলে ডাক্তার হবে। আসলে মানুষ তার স্বপ্নের সমান বড়। ঠিক আছে, আমার বাবা স্বপ্ন দেখছে মেয়র, সে বলছে, কোনো প্রিপারেশনও নাই, কিছু না। সো আপনারা ব্যাপারটাকে একজন বাবার স্বপ্ন হিসেবে জাজ করেন। আমার সাথে পার্সোনালি ক্ল্যাশ বা আমাকে পছন্দ আপনারা নাই করতে পারেন, আমি তো ফেরেশতা না যে 100 জনের 100 জনই আমাকে পছন্দ করবে। বিষয়টা এই জায়গায়, আপনারা এটাকে পার্সোনালি আমার অ্যাঙ্গেল থেকে চিন্তা না করে, একটা বাবা তার মেয়েকে নিয়ে একটা স্বপ্ন দেখছে, জাস্ট এইটুকু চিন্তা করলে ব্যাপারটা কোনোভাবেই কন্ট্রোভার্সি হয় না আমি মনে করি। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমার দাদা ছিল কৃষক। আমার দাদা স্বপ্ন দেখছে যে তার ভাই হয়েছে বিএসসি ইঞ্জিনিয়ার, তার বিএসসি মাস্টার, আমার রহিম দাদা ভাই। তো সে স্বপ্ন দেখছে তার ছেলে হবে প্রফেসর, আমার বাবা প্রফেসর হয়েছে। এখন আমার বাবা স্বপ্ন দেখছে আমার মেয়ে হবে মেয়র। সো মানুষ তো স্বপ্নের সমান বড়। একটা বাবার দৃষ্টিকোণ থেকে এইটা আসলে কন্ট্রোভার্সিয়াল বিষয়ই না। ঠিক আছে, তো এই জায়গা থেকে বলবো, আপনারা যারা আসলে ব্যাপারটাকে নিতে পারছেন না, তাদেরকে বলবো একটু ঠান্ডা হন, আমার এখনো বয়সই হয় নাই। তবে যদি কোনোদিন হই, আপনাদের সবার সেবায় নিয়োজিত থাকবো। ঠিক আছে, আর একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া এবং নির্বাচনে দাঁড়ানো দুইটাই আমার অধিকারে অন্তর্ভুক্ত। আমি গণতান্ত্রিক রাষ্ট্র, সো এটা নিয়ে এত কেয়াস সৃষ্টি করার কিছু নাই। কুল ডাউন এভরিওয়ান, কুল।